ইসলামের ছাত্র শিবিরকে আপনি বাহিরে যতটুকু না দেখছেন, তার ইন্টারনাল বিউটিটা তার চেয়ে অনেক অনেক বেশি। যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, তারা উপলব্ধি করতে পারে যে এটা সৌন্দর্যটা কত বেশি। আমরা আপনাদেরকে সেই পরিবেশের দিকে আহ্বান করছি। এখন আসেন, আমাদেরকে নিয়ে অনেক কথা, প্রথমত হচ্ছে রক কাটা বলে, তাই তো? তাহলে এই যে আমাদের বেশি অপবাদ, আল্লাহ রাসূল সাল্লামকে এরকম অপবাদ দিতেন, যখন পাগল বলতেন আল্লাহ রাসূল সাল্লামকে, আল্লাহ রাসূল কষ্ট পেতেন না, হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। আমাদেরকে রক কাটা বললে আমরা কষ্ট পাই না, আমরা মুস্কি হাসি দিয়ে তাদের দিকে তাকি। তার ছাত্র শিবির এই পরিবেশটা করে দেবে যেন কোনো বোনের দিকে, কোনো মায়ের দিকে কেউ কোনো অন্যায় দৃষ্টিতে চোখ তুলে না তাকায়। আমরা সেই পরিবেশ দিতে, এবং এই পরিবেশ তৈরি করার কারণেই মূলত একটা বিশাল গোষ্ঠী আমাদের বিরুদ্ধে, কারণ তারা আর প্রিমিক্সিং করতে পারে না, তারা অন্যায়ভাবে দর্শনে সেঞ্চুরি করে উদযাপন করতে পারে না। এজন্য হচ্ছে তাদের যত সমস্যা শিবিরকে নিয়ে প্রোপাগান্ডা চালায়। অমুসলিম যারা আছেন এখানে দেখুন, অমুসলিমদের ক্ষেত্রে ইসলাম কতটা প্রায়োরিটি দিয়েছে। একদিন একদম বেদুইন এসে, অমুসলিম এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উদ্যত হলো তাকে ধরে, এই মসজিদে কেন প্রস্রাব করছে? অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তোমরা তাকে ছেড়ে দাও এবং সেটা তোমরা পরিষ্কার করে নাও পানি দিয়ে, কারণ সে তো বোঝে না ইসলাম কতটা সম্মান প্রদর্শন করেছে অমুসলিমদের প্রতি, তাদের অধিকার। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, তাদের মিডিয়াগুলো কখনো আপনাদের দেখার সুযোগ হয় কিনা দেখবেন, প্রত্যেকদিন দেখায় যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, বিভিন্ন জিনিস তারা প্রচার করে, সারাদিন প্রচার করে। আর অথচ 5ই আগস্টের পরে যখন মন্দিরে হামলার একটা সম্ভাবনা, এটা তাদের মূলত প্রোপাগান্ডার মধ্যে দিয়ে এটা তৈরি হয়েছে। বাট আমি এখনো পর্যন্ত আমার যে হিন্দু বন্ধুরা রয়েছে, আমার গ্রামে যে হিন্দু প্রতিবেশীরা রয়েছে, তাদের সাথে সম্প্রীতিমূলক একটা সম্পর্ক এখনো বিরাজ করে, যে তার ধর্ম পালন করবে। ইসলাম তো কারো ধর্মের উপরে জোর করে নাই। যদি জোর করতো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দেখুন, আবু তালেবের মতো ব্যক্তি যিনি ইসলামকে এত বেশি প্রমোট করেছেন, ইসলামকে সহায়তা করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, অথচ সে আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম চাইলে কি একটা গুলি ধরে ধরে পারতেন না যে আপনি আমাকে এত সুবিধা দিয়েছেন, আপনি ইসলাম কেন কবুল করবেন? হয়তো ইসলাম কবুল করেন, আর নয়তো আপনার কল্লা ফেলে দেব। এটা তো ইসলামের নীতিমালা। ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই ধর্ম নিয়ে, যে যার ধর্ম পালন করবে। একজন বৃদ্ধ মহিলা যখন মক্কা বিজয়ের পর সব দিকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ আজকে আসতেছে এবং যাকে যেখানে পাচ্ছে, যে তার ধর্ম গ্রহণ করে না তাকে কতল করতেছে। কি মারাত্মক কথা, কি ইসলামী পবিখ তৈরি করা হয়েছে। তো প্রতিমধ্যে সে মহিলার সাথে, সে বৃদ্ধ মহিলার সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেখা হলো। তিনি বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার এই ব্যাগপত্র নিয়ে আপনি যেতে পারছেন না। বলে যে আজকে মোহাম্মদ নাকি মক্কা বিজয় করছে এবং মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করতে। বল তাই নাকি? আচ্ছা, ওকে, তাহলে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার এই ব্যাগপত্র তো আপনি নিতে পারছেন না, এই ব্যাগপত্র আপনি আমার কাঁধে তুলে দিন। বলছে তাহলে তো ভালো হয়, আমি তাড়াতাড়ি পালাইতে পারলাম আর মোহাম্মদ থেকে বাঁচতে পারলাম। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃদ্ধ মহিলাকে অনেক দূরান্তে, তিনি যেখানে যেতে চেয়েছেন সেই গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে যখন চলে আসতেছেন জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি তো আমার অনেক উপকার করেছো, মোহাম্মদ থেকে আমাকে বাঁচাইছো, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক সম্মানিত করুক। আচ্ছা, তোমার পরিচয়টা একটু বলো, ভবিষ্যতে যাতে তোমাকে খুঁজে পাই। বলে যে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে আসতেছেন, আমি স্বয়ং সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদেরকে প্রোপাগান্ডা চালায়, আমরা ঠিক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দিয়েই আমরা কথা দিচ্ছি একটা সার্টেন টাইমের পর আমরা এই বাংলাদেশকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে না, অমুসলিম থেকে শুরু করে সকল যারা আমাদের বিরোধিতা করে সবাইকে জয় করে নেবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইরা, জুলাই আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেছে। জুলাই আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গিয়েছে যে অন্যায়ের প্রতিবাদের উপর টিকে থাকতে হবে। আমাদের দুইটা শিকড় রয়েছে। কয়টা শিকড়? দুইটা শিকড়। এই দুইটা শিকড়কে ভোলা যাবে না। আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দুইটা শিকড় আমাকে অনেক সহায়তা করবে। নাম্বার 1 শিকড় হচ্ছে আল্লাহ তাআলা, রব। আপনি অবশ্যই এটা বিশ্বাস করেন যে আপনি কারো না কারো দ্বারা সৃষ্টি হয়েছেন, আপনি এমনিতে আসেন নাই, অথবা আপনি আপনার নিজের ইচ্ছা পৃথিবীতে আসেন নাই, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এজন্য এই রবকে অনুধাবন করতে হবে, রবের নির্দেশকে আমাদেরকে পালন করতে হবে এবং রবের কাছে আমাদের সকল কাজের একটা হিসাব দিতে হবে। এই অনুভূতিটা আপনার মধ্যে
থাকতে হবে, জাগ্রত। যত বেশি থাকবে তত বেশি আপনি বিচ্যুত হবেন না। ওই যে একটু আগে বলেছি, চ্যালেঞ্জগুলো দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন না। আপনি যখন মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখছেন, আমার বাবা মা আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আমাকে আমার শিক্ষকরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আমাকে আমার দায়িত্বশীলরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব, ছাত্র শিবির আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না। কিন্তু ছাত্র শিবির আপনার মাঝে এই ভয়টা সৃষ্টি করতে চায় যে আপনি যদি ভালো কাজ করেন কাল কিয়ামতের দিন এবং এই দুনিয়াতেও আপনি একটা ভালো প্রতিদান পাবেন, ভালো ফল পাবেন। আর যদি আপনি